বিজেপি মান্ডাই মন্ডলनि जुगाली मुंबाई বিজেপিनि साखाव कक हामजा सिलचावै सामनो सेजावै बाजार सभा संसालायखा বিজেপি पार्टी पांडाव मानजाखा हास्ते तांफां डॉक्टर बिपिन देबबर्मा मंडल कास्को अभिजित देबबर्मा ताइतरी देबबर्मा अजित देबबर्मानो खबै उपेंद्र देबबर्मा संग्रह पांडानि बिसिंति भारतीय जनता पार्टीनि बागै कक हामजा सामनोतै सेजालायखा कक नारकनाइर সমাজের জন্য কোনো কাজ করেনি যে সিপিএম তারা কোনো সময় উন্নয়নকে বিশ্বাস করেনি সিপিএম একটাই বিশ্বাস করতেন তা হলো আন্দোলন সেই আন্দোলন কি এখানে যদি এই পাড়ার মধ্যে কোনো গর্ভবতী মহিলা সিপিএম একটা কাজে বিশ্বাস করেন সেটা হচ্ছে আন্দোলন আপনার পাড়ার মধ্যে যদি কোনো গর্ভবতী মহিলা পুত্রের জায়গা যদি মেয়ে জন্মায় তারপরেও আপনার বাড়িতে গিয়ে আন্দোলন করবে আপনি কেন পুত্র জন্ম দিল না কেন মেয়ে জন্ম দিল তাও আন্দোলন করবে সিপিএম এই হচ্ছে তাদের কালচার পায়ে পায়ে ঝগড়া হবে তারপরেও তারা গিয়ে আন্দোলন করবে তারপরেও তারা দাবি নিয়ে আন্দোলন করবে পায়ে পায়ে ঝগড়ার মধ্যে পরিবারের ঝগড়ার মধ্যেও তারা আন্দোলন করে এই হচ্ছে সিপিএমের কালচার তো কাজেই যারা আপনারা এসেছেন আপনারা শুধু একটা কথাই মনে রাখবেন সিপিএম ইদানিং মানুষকে এই ত্রিপুরা রাজ্যকে অশান্ত ত্রিপুরা রাজ্য বানানোর জন্য তারা বিভিন্ন চক্রান্ত কোথাও জনজাতিদের কাছ থেকে খাদ্য নেই এরকম নামে কোথাও এডিসির মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে না কোথাও ট্রাইবেল বাঙালির নামে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই রাজ্যের মধ্যে আবার 80 সনের দাঙ্গাকে পুনরাবৃত্তি করার জন্য এই সিপিএম তারা প্রত্যেক দিন চেষ্টা করে যাচ্ছেন তার জন্য বিশেষ করে আমার মায়েরা যখনই সিপিএম এর কোন লিডারকে দেখবেন আপনারা প্রশ্ন করবেন রাস্তা দাঁড়িয়ে আপনারা প্রশ্ন করবেন তাদেরকে আপনাদের আমলে কি হয়েছেন এই গ্রামের জন্য এই বাজারের জন্য এই বিধানসভার জন্য কি কাজ করেছেন আপনারা প্রশ্ন করবেন সেটা আপনাদের অধিকার সেটা আর এখন বলছেন আমরা জনজাতি দরদি কোথায় ছিলেন আপনারা ওরা জনজাতিদের যে 125th অ্যামেন্ডমেন্ট বিল তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার যখন দিল্লি থেকে নরেন্দ্র মোদীজি এই বিলকে ত্রিপুরা রাজ্যে 2017-তে পাঠানো হয় তখন মানিক সরকার এবং যিনি জনজাতি কল্যাণ মন্ত্রী ছিলেন উনার তখন দিল্লিকে কি উত্তর দিয়ে জানেন তখন তারা বলল এই 125th অ্যামেন্ডমেন্ট বিল নাকি ত্রিপুরার সঙ্গে কোনো রিলেটেড নয় কোনো সম্পর্কে নয় তারা এইভাবে উত্তর দিয়েছিলেন কেন্দ্র সরকারকে আর আমাদের সরকার 2018-এর মধ্যে আসার পর আমাদের সরকার প্রথমে 2019-এ তৎকালীন আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি সেই বিলটাকে আইপিএফটি এবং বিজেপির মধ্যে যে জোট সরকার এই জোট সরকারের মধ্যে 125th অ্যামেন্ডমেন্ট বিলকে পাস করে ক্যাবিনেটে বর্তমানে আমাদের পার্লামেন্টে আছেন কিছুদিনের মধ্যে হয়ে যাবে লজ্জা থাকা দরকার তারা যদি সত্যিকারের জনজাতি দরদি হয়ে থাকে তখন কেন এই বিল কেন্দ্রের মানে এই বিল রাজ্যের সাথে যুক্ত নয় বা সম্পর্ক নয় এই উত্তর কেন দিল এটার উত্তর দিতে হবে জিতেন চৌধুরীকে সেটার উত্তর দিতে হবে আপনারা শুধু একটাই প্রশ্ন করবেন কেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তৎকালীন এমপি জিতেন চৌধুরী বাবু আপনি তখন কেন এই বিষয়ে উত্তর দিলেন না কেন আপনি তখন এই বিষয়ে কোনো কথা বললেন না আপনার মুখে তখন কি ছিল সেলুটেপ লাগিয়ে আপনি মুখটা চুপ করে পার্লামেন্টেও চুপ ছিলেন আপনি লজ্জা থাকা দরকার আপনার আজকে বলেছেন জনজাতি এলাকার মধ্যে খাদ্য নেই কাজ নেই এখানে আমার যারা মা বোনেরা আছেন আপনারা বলতে পারবেন খাদ্যের জন্য কেউ এই এলাকার মধ্যে মারা যাচ্ছেন আছেন কেউ তো তোমায় মাই মাসে একরি খেত হাকড়কলাই থিনাই তোরে তো তামুন দিল তোরে তো করে সিপিএম লোক আছে চিনি বড় তো সুশাসন শাসন খাই চাকা তাবো পরনে নেতার অবস্থা নাই যে বাহাই আগামী দিনও সিপিএম না কি সেরা দেখতেই বলছিলেন যাবে চিনি বড় ধর্ম মূর্তি সিপিএম আগামী 50 বছর